রাখি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রয়েছি আপনাদের সঙ্গে গণেশ। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের বড় রায়, বিস্তারিত জানতে পুরো ভিডিওটা দেখুন। এবং আপনি যদি রাখি টিভি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। এছাড়া ভিডিওটি অন্যের স্বার্থে শেয়ার করুন। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে এসআইআরের ক্ষেত্রে আধারকে মান্যতা দিতে হবে। চলুন বিস্তারিত জানা যাক। এসআইআরে আধার কার্ড গ্রহণ করতে হবে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আজ এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে নতুন ভোটারদের নাম নথিভুক্ত করতে 12তম নথি হিসাবে গ্রহণ করতে হবে আধার কার্ডকে। তাহলে বুঝতে পাচ্ছেন, আধার কার্ড থাকলেই কিন্তু আমরা এসআইআর করতে পারবো, আমাদের কোনো অসুবিধা হবে না। এসআইআর করার জন্য আমরা ভাবছিলাম আমরা এই কাগজটা কোথায় পাবো, ওই কাগজটা কোথায় পাবো, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট পুরোপুরি এক কথায় বলে দিয়েছে যে আধার কার্ডকে মান্যতা দিতে হবে এসআইআর করার জন্য। তাহলে বুঝতে পারছেন যে আমাদের পশ্চিমবাংলায় এসআইআর যখন হবে বিহারের মতো কিন্তু হবে না। বিহারে যে এত লাখ মানুষের নাম বাদ গেছে এসআইআরের ক্ষেত্রে, আমাদের পশ্চিমবাংলায় সেটা হতে যাচ্ছে না। তার মানে আমরা নিশ্চিত যে আমাদের আধার কার্ড দিয়েও আমরা এসআইআর করতে পারবো। তারপর চলুন কি বলেছে। আধার কার্ডের বৈধতা যাচাই করতে পারবে নির্বাচন কমিশনার। নাগরিকত্বের প্রমাণ হিসাবে গ্রহণ করা হবে না আধার কার্ডকে। হ্যাঁ, এটা ঠিকই, নাগরিকত্বের প্রমাণ কিন্তু আধার কার্ডে গ্রহণ করা যায় না। তবে বিহারের এসআইআর সংক্রান্তের মামলায় এর নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। তাহলে আপনি আমি সকলেই এসআইআর করার জন্য আমাদের কোনো প্রবলেম হবে না, শুধুমাত্র আমরা আধার কার্ড দিয়েই এসআইআর করতে পারবো। কারণ আমাদের পশ্চিমবাংলায় 99% মানুষের কাছে আধার কার্ড আছে। অতএব আধার কার্ড দিয়ে চোখ বন্ধ করে এসআইআর করা যাবে, ভোটার লিস্টে নাম ওঠানো যাবে। তো চিন্তার কোনো কারণ নেই, আপনারা শান্তিপূর্ণভাবে এসআইআর করতে পারবেন। ধন্যবাদ।